সরকারি প্রকল্পের অ্যাকাউন্ট থেকে উধাও কয়েক লক্ষ টাকা। বালুরঘাট পৌরসভার এই ঘটনায় তীব্র শোরগোল পড়ে গিয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও অর্থের পরিমাণ 14,40,068 টাকা বলে বালুরঘাট পৌরসভার সূত্রে জানা গিয়েছে। বিষয়টি নজরে আসা মাত্রই বালুরঘাট থানায় লিখিত অভিযোগও জানানো হয়েছে পৌরসভার তরফে। ভারতীয় ন্যায় সংহিতা 316/2 এবং 318/4 প্রতারণা ও বিশ্বাসভঙ্গ দ্বারা এফআইআর দায়ের করে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্যাংক অফ ইন্ডিয়ার বালুরঘাট শাখায় পৌরসভার যে অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে 14 ও 13 নভেম্বর 2 দিনে মোট 3টি আলাদা আলাদা চেকের মাধ্যমে 14,40,068 টাকা তুলে নেওয়া হয়েছে। বললাম আপনাদের ব্যাংক পৌরসভা অ্যাকাউন্ট থেকে টাকা 9-6 হয়েছে, কী ব্যাপার ঘটনা ঘটেছে? টাকা 9-6 হয়েছে বিষয়টা নয়, টাকাটা 9-6-এর ব্যাপারটা অন্য ধরনের বোঝায়। আপনি যে প্রশ্নটা করছেন সেটা নয়, অ্যাকচুয়ালি এটা একটা হয়তো হ্যাকিং বা ব্যাংক জালিয়াতির ক্ষেত্রে যেগুলো হয়ে থাকে বিষয়গুলো কোনো চক্র একটা কাজ করছে হয়তো বা। আমাদের কাছে যখনই ইনফরমেশন এসেছে গতকাল রাতে, সঙ্গে সঙ্গে আমরা স্টেটমেন্ট নিয়েছিলাম। আমাদের ব্যাংক অফ ইন্ডিয়া বালুরঘাট ব্রাঞ্চে আমাদের একটা অ্যাকাউন্ট রয়েছে বালুরঘাট মিউনিসিপ্যালিটি, সেখান থেকে আমরা দেখতে পাই যে 53,771, 53,772, 53,773 এই 3টি চেক এর মাধ্যমে 4,82,000, 4,88,000 সামথিং, 4,68,000 সামথিং এই করে টোটাল 14,40,000 টাকা একটা উইথড্রল হয়েছে। কিন্তু আপনারা দেখুন সেই চেকগুলো 3টা চেকই আমাদের ক্যাশ ইন হ্যান্ড, আমাদের কিন্তু মিউনিসিপ্যালিটির মধ্যেই রয়েছে। এই চেকগুলোকে আমরা কোনো কিছু ইস্যু করিনি, কিন্তু এই অ্যাকাউন্ট থেকে এই চেকগুলোকে উইথড্রল করা হয়েছে। এটা যখনই আমাদের নলেজে আসে আমরা ব্যাংক থেকে স্টেটমেন্ট নেই এবং সঙ্গে সঙ্গে ব্যাংক ম্যানেজারকে আমরা উইদিন 1 ডে কালকেই আমরা চিঠি করে দিয়েছি, যেহেতু আমরা চেক ইস্যু করিনি এই টাকাটা আমাদের মিউনিসিপ্যালিটির অ্যাকাউন্টে ক্রেডিট করার জন্য 1 ডে একদিনের মধ্যে, আজকের মধ্যে তাদেরকে টাইম দেওয়া হয়েছে। যদি সেটা না করেন তাদের এগেইনস্টে লিগাল অ্যাকশন নেওয়া হবে। এবং পাশাপাশি আমরা বালুরঘাট থানাতে অলরেডি একটা এফআইআর লঞ্চ করেছি, এফআইআর করা হয়েছে এবং পাশাপাশি সুপারিনটেন্ডেন্ট পুলিশকে, এসপি সাহেবকে ব্যাপারটা কপি দেওয়া হয়েছে, ডিএম সাহেবকে দেওয়া হয়েছে এবং তাদের সঙ্গে আমি ওভার টেলিফোনও ম্যাটারটা সঙ্গে সঙ্গে কালকে জানিয়েছি এবং পাশাপাশি প্রিন্সিপাল সেক্রেটারি ইউডিএম ডিপার্টমেন্টও আমরা সেটাকে জানিয়েছি। কি মনে করছে এর সঙ্গে কাজ হয়ে থাকতে পারে? দেখুন, এটা তো পুলিশ তদন্ত করে বের করবে, কারণ আমরা মিউনিসিপ্যালিটিগতভাবে এই টাকা কোনো এক্সপেন্স করিনি। অ্যাকাউন্টেন্ট সাহেবকে আমি যখন বলেছি বিষয়টা, অ্যাকাউন্টেন্ট সাহেব বলেছেন এই চেক ওনার কাছেই আছে এবং সেই চেক আমাদের হাতেই রয়েছে। এক্সিকিউটিভ অফিসার, ফিনান্স অফিসারকে নিয়ে সঙ্গে সঙ্গে আমি কথা বলেছি, কনসার্ন এমসিএসিরাও ছিলেন তখন আলোচনার বিষয়গুলোকে নিয়ে যখন আলোচনা করি এবং সেই সময় যেটা নজরে আসে যে কোনো না কোনো একটা চক্র হয়তো কাজ করছে, সেটা পুলিশ প্রশাসনের দায়িত্ব, পুলিশ প্রশাসন সেটাকে ইনভেস্টিগেশন করে বের করবে। আমাদের বক্তব্য হচ্ছে আমরা বালুরঘাট মিউনিসিপ্যালিটিগতভাবে কোনো চেক ইস্যু করিনি, তো স্বাভাবিকভাবেই ব্যাংক ম্যানেজারকে আমরা চিঠি করেছি যে 14,40,068 টাকার যে টাকাটা অলরেডি আমাদের অ্যাকাউন্ট থেকে উইথড্রল হয়েছে সেই টাকাটা আমরা তাদেরকে বলেছি উইদিন 1 ডে, একদিনের মধ্যে আমাদের অ্যাকাউন্টে ফেরত দেওয়া। এটা তো উদাহরণ কোনো ব্যাপার নেই। পৌরসভার টিম যদি এর মধ্যে ওতপ্রোতভাবে জড়িত না থাকে তো ওরা ওখান থেকে উদাহ হবে কেমন করে? ওনাদের নিজের নগদারবারে নিশ্চয়ই আছেন, কে নিয়েছে বা কার নিয়েছে এটা পুলিশ তদন্ত রীতিমতো হওয়া উচিত পুরো পৌর প্রশাসকের এগেনস্টে, কারণ ওনাদের সই শপথ বা ওনাদের ম্যানেজিং কমিটির যে কমিটির মাধ্যমে সই শপথ না হলে পরে ওটা কোনোদিনও বেরোতে পারে না। 1-2 টাকা না তো, 14.5 লক্ষ টাকা आया सिर्फ कि हाँ उनके अकाउंट से पैसा निकला है, क्या हुआ नहीं हुआ ये पता नहीं है। हमको रिक्वेस्ट दिए, हम लोग फॉरवर्ड कर दिए बस। तो मैंने उद्योतन कर्तृपक्ष को बोल दिया, ये डिटेल्स भी पता नहीं है क्या हुआ नहीं हुआ। अभी तो वो दिए हैं कंप्लेन कि हाँ मेरा पैसा निकला है, वो चेक होगा पैसा निकला है कैसे निकला है वो तो हम लोग को पता नहीं है। म्यूनिसिपैलिटी जो कहना है वो है ये हम लोग नंबर 3 चेक, हाँ वो एक रिटर्न 14 लाख से आसपास गायब हो गया, वो चेक इशू हो गया, लेकिन वो चेक अभी तक म्यूनिसिपैलिटी के पास है। ये हम लोग को नहीं पता है सर, मेरे ब्रांच में कुछ हुआ ही नहीं तो हम क्या आपको बता पाएंगे। ये उनका कहना है, अभी तो हम लोग इंक्वायरी करेंगे, बैंक इंक्वायरी करेगा, वो कह रहे हैं क्या कह रहे हैं नहीं कह रहे तो इंक्वायरी के बाद पता चलेगा ना। अभी हम लोग को कुछ पता नहीं, हम लोग के ब्रांच का कुछ है ही नहीं इसमें। इंक्वायरी कर क्या हो? हाँ हम लोग फॉरवर्ड कर दिए हैं, हेड ऑफिस रिपोर्ट देगा फिर आप लोग को दे देंगे। सर आपका नाम क्या है? विक्रांत कुमार। विक्रांत कुमार जी। ब्यूरो रिपोर्ट लाइव।